অ্যাক্সেস টু জাস্টিস যে কোনো সময়ই ফান্ডামেন্টাল। ফলে যারা বিচারের আটকে দিল তারা নিঃসন্দেহে অন্যায় করেছে। সেটা বাংলাদেশ হতে পারে বা যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু অন্যায়। বিচারের অধিকার তো দিতে হবে তাকে। বিচার প্রক্রিয়ার মধ্যে অপরাধী কিনা তার বিচার হবে। আমাদের দেশেও দেখুন, যদি একটুখানি তথ্য ঘাটেন দেখবেন যে কিছু বিচার আগে হয় আর কিছু বিচার রাতেও হয়ে যায়, হ্যাঁ, আর্জেন্সি দিয়ে। আর কিছু বিচার হয় না, মাসের পর মাস, বছরের পর বছর চলছে। হ্যাঁ, তো এইরকম কোন ছাত্রের বিচার হবে দেরিতে আর কোন সাংবাদিকের বিচার রাতারাতি হবে, সেটাও আইন ব্যবস্থা সুরক্ষিত নেই, যেখানে আইনের মাথা যাকে বলা হয়, তারা অ্যাডভোকেটরা সুরক্ষিত নেই, সেখানে সাধারণ মানুষ অন্যায়। আমি বলছি যে এইটা এইটা এটা বাংলাদেশ বলে কথা নয়, কোনো আইন নেই। এটা অন্যায় এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ চলছেও। আমি বলছি যে এইটা বাংলাদেশ বা ভারতবর্ষের বিষয় নয়। এই যে অন্যায়টা হচ্ছে, সেই অন্যায়টা বাংলাদেশেও হচ্ছে, ভারতবর্ষেও হচ্ছে। যদি দেখেন, আমি যে কথা বলছিলাম যে যারা সংখ্যাগুরু তাদের দায় হচ্ছে যারা সংখ্যালঘু তাদেরকে এই বার্তা পৌঁছানো যে তারা নিরাপদ আছে। সংখ্যালঘুরা যদি মনে করেন যে তারা নিরাপদ নয়, তাহলে সংখ্যাগুরু যারা তারা তাদের দায় পালন করলেন না যে কোনো সেকুলার স্টেটে। তাহলে বাংলাদেশে যারা হিন্দু তারা সংখ্যালঘু, তারা যখন নিরাপদ বোধ করছেন না, তারা যখন মনে করছেন যে তাদের বিচার পাচ্ছেন না, তখন যারা ওখানে সংখ্যাগুরু আছেন তারা অপরাধী। একইভাবে আমার দেশে যখন একটি ছাত্র সিটিজেনের মামলায় গ্রেপ্তারি হয়ে ভেতরে ঢুকে থাকে, দিনের পর দিন সুপ্রিম কোর্ট ডেট পিছিয়ে যায়, তার বিচার হয় না। আবার যখন একজন সাংবাদিক বিশেষ, তার মামলা রাতারাতি শুনানি হয়, তখনও একটা বার্তা যায় যে সংখ্যালঘু বলে তার বিচারটা ডিলেড হচ্ছে। হ্যাঁ, আর সাংবাদিক প্রতিষ্ঠিত, পিছনে শাসক দলের নেতারা আছেন, কেন্দ্রীয় শাসক দলের, ফলে তার বিচারটা তাড়াতাড়ি হচ্ছে। এই বার্তাটাও যাচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুদের কাছে। এখানেও অনেকে বলছেন সংখ্যালঘুর ওপর নির্যাতন নতুন ঘটনা নয়, শাসক দল মাত্রই সংখ্যালঘুর ওপর চাপিয়ে দিতে চায় সংখ্যাগুরুর মতামত। শাসক দল মাত্রই এটাই করেন, তার কারণ রাজনীতিটা এখন ধর্মের হয়ে গেছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন শুধু রাজনৈতিক স্বাধীনতা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা। তাহলে আমাদের সেই অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা আসেনি। রাজনৈতিক স্বাধীনতাও দিনের পর দিন যখন ইলেকশন কমিশন যখন নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারছে না, তখন দেখছি আমাদের রাজনৈতিক স্বাধীনতাটাও হারিয়ে যাচ্ছে। আর এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিভিন্ন রাজনীতির লোকেরা, যারা ধর্মীয় রাজনীতি করেন। তো সেই জন্যই যেটা বলছি যে যারা আমার দেশে আছেন সংখ্যাগুরু, তারাও ইকুয়ালি অপরাধী যেমনভাবে বাংলাদেশের সংখ্যাগুরুরা। এদেশে মণিপুরের ঘটনা ঘটেছে, দিনের পর দিন মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে, বাইরে গিয়ে রেপ করে মেরে দেওয়া হয়েছে। এইরকম সংখ্যা 40-50 জন, শোনা যায় আরও বেশি, যার আমরা পাইনি তথ্য। তাহলে এই ধরনের ঘটনা মাসের পর মাস আমার দেশে চলছে একটা রাজ্যে, যে রাজ্য বিজেপি দ্বারা পরিচালিত। কেন্দ্রে বিজেপি আছে, দিল্লিতে হিন্দু মুসলিম রাইটের ঘটনা ঘটছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি।